আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে সিম্পল গ্রুপ। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সিম্পল গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাইলোর থিওরেম আমরা জেনে গেছি, কচি থিওরেম আমরা জেনে গেছি। এবার সিম্পল গ্রুপ কাকে বলা? এর আগেও কোনো একটা জায়গায় আমি ডেফিনেশন করাতে করাতে হয়তো এই গ্রুপে এই সিম্পল গ্রুপের ডেফিনেশনটা দিয়েছিলাম কোনো একটা জায়গায়। যাই হোক, আজকে ডিটেলসে আসছি। ধরো একটা গ্রুপ নেওয়া আছে জি, is said to be a simple group। কোনো একটা গ্রুপ জি, তাকে আমরা সিম্পল গ্রুপ কখন বলতে পারবো? যদি জি নট ইকুয়াল টু, হ্যাঁ, ট্রিভিয়াল, যদি জিটা ট্রিভিয়াল সাবগ্রুপ না হয়, এক নম্বর। আর দুই নম্বর, জি হ্যাজ নো নন ট্রিভিয়াল, কোনো নন ট্রিভিয়াল, ঠিক আছে, প্রপার নর্মাল সাবগ্রুপ। তার যদি কোনো নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাবগ্রুপ না থাকে। কি বললাম? কোনো একটা গ্রুপকে সিম্পল বলা হবে যদি সেই গ্রুপটা ট্রিভিয়াল গ্রুপ না হয় এবং তার যদি কোনো নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাবগ্রুপ না থাকে। হ্যাজ নো নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, কোনো নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ থাকবে না, সরি, প্রপার নর্মাল সাবগ্রুপ থাকবে না। নো নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাবগ্রুপ থাকবে না। তার মানে কি বলতে চাইছে? তাহলে সিম্পল গ্রুপ কাদের বলে? ধরো কোনো একটা গ্রুপ দেওয়া আছে জি, একটা জিনিস হয়তো জেনে রাখবে, যদি আমি বলি যে জি এর কতগুলো নর্মাল সাবগ্রুপ আছে, তাহলে এক নম্বর হচ্ছে ট্রিভিয়াল, এটা কিন্তু সবসময় নর্মাল সাবগ্রুপ হয়। আর দুই নম্বর হচ্ছে জি ইটসেলফ নিজেও কিন্তু একটা নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে এটা একটা নর্মাল সাবগ্রুপ জি এর, আর এটাও একটা নর্মাল সাবগ্রুপ জি এর। কিন্তু সিম্পল গ্রুপ কাকে বলে? বলছে সিম্পল গ্রুপ সেই সমস্ত গ্রুপ যেখানে এই দুটো বাদ দিয়ে, এই দুটো বাদ দিয়ে আর কোনো প্রপার নর্মাল সাবগ্রুপ থাকবে না। এই দুটো বাদ দিয়ে আর কোনো নর্মাল সাবগ্রুপ থাকবে না। তার মানে বলতে চাইছি যে যদি এইটা না হয়, ট্রিভিয়ালটা না হয়, তাহলে কোনো নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ যেটা তার নর্মাল, সেটা মানে এরকম কোনো নর্মাল নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ থাকতে পারে না। তাহলে কেবলমাত্র তার দুটোই সাবগ্রুপ থাকবে। তাহলে এ সিম্পল গ্রুপ হ্যাজ অনলি টু নর্মাল সাবগ্রুপ, তাই না? এ সিম্পল গ্রুপ, ঠিক আছে, হ্যাজ অনলি টু নর্মাল সাবগ্রুপ। কি কি? সিম্পল গ্রুপের কেবলমাত্র দুটোই নর্মাল সাবগ্রুপ থাকতে পারে। কে কে সেটা? দেয়ার কারা? একটা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ, আরেকটা হচ্ছে জি ইটসেলফ। এই দুটোই নর্মাল সাবগ্রুপ থাকতে পারে, তাছাড়া কোনো নর্মাল সাবগ্রুপ সিম্পল গ্রুপের ক্ষেত্রে থাকে না। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? বুঝতে পারা গেছে কি বলতে চাইলাম সিম্পল গ্রুপের ডেফিনিশন? তাহলে কোনো একটা গ্রুপকে সিম্পল কখন বলবো? যদি কেবলমাত্র তার দুটোই নর্মাল সাবগ্রুপ থাকে, একটা হচ্ছে ট্রিভিয়াল আর একটা হচ্ছে জি ইটসেলফ, বাকি আর অন্য কোনো নর্মাল সাবগ্রুপ তার থাকবে না। কয়েকটা থিওরেম আছে বা কয়েকটা প্রপার্টিস আছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন এক নম্বর, ধরো কোনো একটা গ্রুপ কমিউটেটিভ, কোনো একটা গ্রুপ হচ্ছে কমিউটেটিভ, হ্যাঁ, ধরো জি, সেই গ্রুপটাকে একটা সিম্পল গ্রুপ বলছি। ধরো a commutative group G is a simple group কখন? if and only if G যদি আইসোমরফিক হয় ZP এর সাথে for some prime, ঠিক আছে, ইন্টিজার P। কি বললাম ভালো করে বোঝো। যে কোনো একটা কমিউটেটিভ গ্রুপ, সেটাকে আমরা সিম্পল গ্রুপ বলতে পারবো যদি সেই গ্রুপটা ZP এর সাথে আইসোমরফিক হয়, যেখানে P হচ্ছে প্রাইম। এর প্রমাণটা আমরা করে ফেলি, খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। যে কোনো প্রাইম নাম্বারের জন্য, ফর এনি প্রাইম নাম্বার, ঠিক আছে, পি, তার জন্য জেড পি কি ধরনের গ্রুপ?
কে বলতে পারে? কি ধরনের গ্রুপ? একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার কত? পি। তাহলে জেড পি একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার পি। এবার জেড পির অর্ডার যদি পি হয় তাহলে বাই ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলতে পারি তার সাবগ্রুপের অর্ডার কি হবে গো? ল্যাগ্রাঞ্জ থিওরেম অনুসারে হ্যাঁ জেড পির সাবগ্রুপের অর্ডার কি কি হবে? জেড পি কি বলো? হ্যাজ এ সাবগ্রুপ অফ অর্ডার। কে বলতে পারে পি এর ডিভাইজার কি কি? পি যেহেতু প্রাইম তার কটা ডিভাইজার থাকবে? 1 আর p। 1 আর পি কেবলমাত্র তার দুটোই ডিভাইজার থাকবে, একটা হচ্ছে 1 একটা পি, যেহেতু পিটা প্রাইম। তাহলে ল্যাগ্রাঞ্জ থিওরেম অনুসারে জেড পির যে সাবগ্রুপ গুলো থাকবে হ্যাজ এ সাবগ্রুপ না বলে হ্যাজ সাবগ্রুপস, হ্যাঁ, অফ অর্ডার 1 এন্ড পি। তাহলে এক অর্ডার এবং পি অর্ডারের সাবগ্রুপ থাকবে। কে বলতে পারে সেই সাবগ্রুপ গুলো কি কি? দোজ সাবগ্রুপস আর কি কি? এক অর্ডারের সাবগ্রুপ মানে বলো? জেডপি ট্রিভিয়াল সাবগ্রুপ মানে জেডপির হচ্ছে আইডেন্টিটি 0 বার, আর আরেকটা যার অর্ডার হচ্ছে পি সেটা কি সাবগ্রুপ? ইমপ্রপার সাবগ্রুপ। একটা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ আর একটা হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ, দ্যাট ইজ জেডপি। তার মানে এর কেবলমাত্র দুটোই সাবগ্রুপ থাকবে, আর দুটোই যদি সাবগ্রুপ থাকে তাহলে এরাই শুধুমাত্র নরমাল সাবগ্রুপ, তাহলে তাছাড়া আর কোনো সাবগ্রুপ থাকবে না। তার মানে বলতে পারি দাস জেডপি হ্যাজ আর অন্য কোনো সাবগ্রুপ নেই। তাহলে সাবগ্রুপ না থাকার ফলে নরমাল সাবগ্রুপও থাকবে না, হ্যাজ নো নরমাল সাবগ্রুপ। তাহলে জেডপির আর কোনো নরমাল সাবগ্রুপ নেই আদার দেন কি কি ছাড়া? ট্রিভিয়াল সাবগ্রুপ দ্যাট ইজ 0 বার, আর ইমপ্রপার সাবগ্রুপ জেডপি ছাড়া আর অন্য কোনো সাবগ্রুপ নেই। তার ফলে কি বলতে পারি? হেন্স জেডপি কি ধরনের গ্রুপ? জেডপির যেহেতু আর অন্য কোনো নরমাল সাবগ্রুপ নেই 0 বার মানে ট্রিভিয়াল এবং ইমপ্রপার ছাড়া, তাহলে জেডপি ইজ এ কি? সিম্পল গ্রুপ। সিম্পল গ্রুপের ডেফিনেশনটা বোঝা গেছে? সিম্পল গ্রুপ কাকে বলে? এমন গ্রুপ সিম্পল গ্রুপ যার কোনো নন ট্রিভিয়াল প্রপার নরমাল সাবগ্রুপ নেই। তাহলে জেডপির কেবলমাত্র দুটোই সাবগ্রুপ থাকে, একটা হচ্ছে 0 বার দ্যাট ইজ ট্রিভিয়াল, আর একটা হচ্ছে ইমপ্রপার। তাহলে দুটোই সাবগ্রুপ ছাড়া অন্য কোনো সাবগ্রুপ নেই, তার ফলে অন্য কোনো নরমাল সাবগ্রুপ থাকার তো কোনো প্রসঙ্গই নেই। তাহলে জেডপি কি ধরনের গ্রুপ? সিম্পল গ্রুপ। এটা হচ্ছে জেডপির বৈশিষ্ট্য। এতক্ষণ অব্দি আমি যা করালাম এই যে ব্র্যাকেটে সেটা হচ্ছে জেডপির বৈশিষ্ট্য। যাই হোক, ব্র্যাকেটটা আমি উঠিয়ে দিচ্ছি। এবার চলে আসি আমাদের মূল কোশ্চিনে। তাহলে মূল কোশ্চিনটা কি দেওয়া আছে? আমাদের কোশ্চিনটা দেওয়া আছে যে জি যদি একটা কমিউটেটিভ গ্রুপ হয়, হ্যাঁ, জি যদি একটা কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে জি সিম্পল হবে ইফ এন্ড অনলি জি যদি জেডপির সাথে আইসোমরফিক হয়। তাহলে ইফ এন্ড অনলি ইফ আছে মানে দুটো জিনিস আছে, ঠিক আছে? ইফ এন্ড অনলি ইফ মানে এখানে দুটো জিনিস আছে। তাহলে কোনটা ধরবো বলো? কে বলতে পারে কোনটা ধরবো প্রথমে? তাহলে এক নম্বর হচ্ছে জি যদি সিম্পল হয় তাহলে জি জেডপির সাথে আইসোমরফিক, এটা দেখাতে হবে। আর দুই নম্বর হচ্ছে জি যদি জেডপির সাথে আইসোমরফিক হয় তাহলে জি সিম্পল। তো আমি এক কাজ করি, আমি ধরে নিচ্ছি প্রথমে যে জি হচ্ছে একটা সিম্পল গ্রুপ, এটা ধরে নিচ্ছি জি বিএস সিম্পল গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা, জি যদি একটা সিম্পল গ্রুপ হয়, জি যদি একটা সিম্পল গ্রুপ হয় তাহলে সিম্পল গ্রুপের ডেফিনেশন অনুসারে কি বলেছি? জি কখনোই ট্রিভিয়াল সাবগ্রুপ হতে পারে না। তাহলে জি কখনোই ট্রিভিয়াল সাবগ্রুপ হতে পারে না। আচ্ছা, যেহেতু জি ট্রিভিয়াল সাবগ্রুপ না, তাহলে আমরা বলতে পারি যে এরকম একটা দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, একটা এরকম এলিমেন্ট পাবো এ, ঠিক আছে, জি থেকে, যাতে করে এটা আইডেন্টিটি নয়, মানে আইডেন্টিটি ছাড়াও গ্রুপ থেকে আমরা একটা এলিমেন্ট পাবো। কেন? খুব সিম্পল বিষয়, গ্রুপ যেহেতু ট্রিভিয়াল সাবগ্রুপ না, তাহলে ট্রিভিয়াল সাবগ্রুপ নয় মানে আইডেন্টিটি ছাড়াও নন আইডেন্টিটি এলিমেন্ট গ্রুপে আছে। ধরে নিলাম এ এমন একটা এলিমেন্ট যেটা হচ্ছে নন আইডেন্টিটি। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের এবার
যদি আমি বলি যে এই যে নন আইডেন্টিটি এলিমেন্টটা পেলাম, তাকে জেনারেট করে একটা সাইক্লিক সাবগ্রুপ তৈরি করলাম, সেটা হচ্ছে এইচ। তাহলে এইচ কি ধরনের সাবগ্রুপ? সাইক্লিক। কার দ্বারা জেনারেট হচ্ছে? এ দ্বারা জেনারেট হচ্ছে। ক্লিয়ার? তো এবার যেহেতু গ্রুপটা মানে মেন যে গ্রুপটা জি, সেটা কি ধরনের গ্রুপ বলে দিয়েছে? কমিউটেটিভ গ্রুপ। যেহেতু জি হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ, আমি জানি না তোমাদের জানা আছে কিনা, যদি কোনো একটা গ্রুপ কমিউটেটিভ হয় তাহলে তার যে কোনো সাব গ্রুপ কি হয় জানো? এইচ, তার যে কোনো সাব গ্রুপ কি হবে? একটা কমিউটেটিভ গ্রুপের, কমিউটেটিভ মানে কি? প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কমিউট করে। প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কমিউট করলে লেফট কোসেট আর রাইট কোসেট গুলো সমান হয়ে যায়। তার ফলে এইচটা কি হয়ে যাবে জানো? এইচটা হয়ে যাবে একটা নর্মাল সাবগ্রুপ। এটা জেনে রাখবে যে এভরি সাবগ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ ইজ নর্মাল। এটা আমি এখানে বলে দিচ্ছি, এভরি সাবগ্রুপ, ঠিক আছে, অফ এ কমিউটেটিভ গ্রুপ ইজ এ নর্মাল সাবগ্রুপ। এটা যাতে সবার মাথায় থাকে। বোঝাতে পেরেছি? আচ্ছা, যাই হোক, তাহলে এইচটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ অফ জি, যাতে করে কে বলতে পারে এইচ এটা ট্রিভিয়াল সাবগ্রুপ না। কেন? ওয়াই? এইচটা কেন ট্রিভিয়াল সাবগ্রুপ না আজমিস? কি কারণে এইচটা ট্রিভিয়াল সাবগ্রুপ না? হ্যাঁ আন্নিকা, এইচ কেন ট্রিভিয়াল সাবগ্রুপ না? কে বলতে পারে? স্যার জিটা সিম্পল গ্রুপ বলে দিয়েছি। হচ্ছে নন আইডেন্টিটি এলিমেন্ট দ্বারা জেনারেট হচ্ছে। এইচটা হচ্ছে এ দ্বারা জেনারেট হচ্ছে, এই হচ্ছে নন আইডেন্টিটি। নন আইডেন্টিটি দ্বারা যদি জেনারেট হয় না, তাহলে সেটা কোনো সময় আইডেন্টিটি হতে পারে না। তাহলে এইচটা হচ্ছে আইডেন্টিটি হতে পারে না। এইচ, জাস্ট এইচটা ভাবো, বাকি অন্য কিছু ভাবো না, জাস্ট এইচ। লুক এট এইচ। এইচ ইজ জেনারেটেড বাই এ। হোয়াট ইজ এ? এ ইজ এ নন আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। তাহলে নন আইডেন্টিটি এলিমেন্ট দ্বারা যদি কেউ জেনারেট হয়, তাহলে সেটা কোনো সময় ট্রিভিয়াল হয় না, সেটা অন্য কিছু হয়। একমাত্র ট্রিভিয়াল দ্বারা, ট্রিভিয়াল সাবগ্রুপ কি? আইডেন্টিটি দ্বারা জেনারেট হয়, সেটা ট্রিভিয়াল। আদারওয়াইজ যদি নন আইডেন্টিটি দ্বারা জেনারেট হয়, দ্যাট উইল বি নন ট্রিভিয়াল। তাহলে এইচটা নন ট্রিভিয়াল। এবার তাহলে ভালো করে বোঝো, জি একটা কমিউটেটিভ গ্রুপ বলে এইচটা নর্মাল সাবগ্রুপ। আর এইচটা কি ধরনের নর্মাল সাবগ্রুপ বলো? এইচটা কি ধরনের নর্মাল সাবগ্রুপ? নন ট্রিভিয়াল। তাহলে যেহেতু জি সিম্পল, এবার চলে আসি আন্নিকা তুমি যেটা বললে, যেহেতু জি সিম্পল, তাহলে জি যেহেতু একটা সিম্পল গ্রুপ, তাহলে জি একটা সিম্পল গ্রুপ হওয়ার ফলে কি কি জানি আমরা? একটা সিম্পল গ্রুপের ক্ষেত্রে কেবলমাত্র দুটোই নর্মাল সাবগ্রুপ থাকতে পারে। একটা হচ্ছে আইডেন্টিটি নিজে, মানে ট্রিভিয়াল সাবগ্রুপ নিজে, আর একটা হচ্ছে ইমপ্রপার। যেহেতু এইচটা হচ্ছে জি এর একটা নর্মাল সাবগ্রুপ, এইচটা ট্রিভিয়াল না, তাহলে কে বলতে পারে এইচ কি হবে? বুঝতে পারলে না? জি সিম্পল, জি সিম্পল হওয়ার ফলে কি হবে? জি যেহেতু সিম্পল, তাহলে জি এর কেবলমাত্র দুটোই নর্মাল সাবগ্রুপ থাকবে, একটা হচ্ছে ট্রিভিয়াল, একটা ইমপ্রপার। এবার এইচ এখানে আমরা জেনে গেছি নর্মাল সাবগ্রুপ, জি এর নর্মাল সাবগ্রুপ। আবার জি হচ্ছে সিম্পল, তাহলে এখান থেকে কি বলতে পারি? এইচ যেহেতু নন ট্রিভিয়াল, তাহলে এইচ কি হবে? স্যার জি ইকুয়াল টু এইচ হবে। স্যার জি ইকুয়াল টু এইচ। জি ইকুয়াল টু এইচ। বাকিরা কি বুঝতে পারছো না পারছো না? জি আর এইচ সেম হবে, কারণ এইচ জি এর প্রপার সাবগ্রুপ হতে পারে না। কারণ এইচ যদি জি এর প্রপার সাবগ্রুপ হয়, তাহলে জিটা সিম্পল হতে পারে না, কারণ এইচ অলরেডি নর্মাল। তাহলে সিম্পল গ্রুপের কখনোই একটা প্রপার, তাই তো, একটা প্রপার নর্মাল সাবগ্রুপ থাকতে পারে না। নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাবগ্রুপ থাকতে পারে না। এই যে ডেফিনেশন, জি হ্যাজ নো নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাবগ্রুপ। তাহলে তার ফলে জি আর এইচ সমান। ক্লিয়ার? জি আর এইচ সমান মানে এইচ কি ধরনের গ্রুপ? এইচ কি ধরনের গ্রুপ বলো? এইচ কি ধরনের গ্রুপ? এইচ হচ্ছে সাইক্লিক গ্রুপ। কার দ্বারা জেনারেট হচ্ছে? সাইক্লিক সাবগ্রুপ এ দ্বারা। তাহলে এইচ যেহেতু এ দ্বারা জেনারেট হচ্ছে, তাহলে জিও কি হবে? জি আর এইচ সমান হয়ে যাওয়ার ফলে therefore জি আর এইচ সমান, এইচ যেহেতু সাইক্লিক, তাহলে জিটাও হয়ে যাবে একটা সাইক্লিক গ্রুপ। বোঝাতে পারলাম? তাহলে জি হয়ে যাবে একটা সাইক্লিক গ্রুপ। ক্লিয়ার? যদি জিটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়,
ধরো জিটা হচ্ছে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, জি তাহলে সাইক্লিক গ্রুপ জেনে গেছি, কমিউটেটিভ তো ছিলই ছিল, তার পাশাপাশি সাইক্লিকও জেনে গেলাম। এবার আমি যদি তোমাদের বলি যে জিটা হচ্ছে একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তাহলে যে কোনো দুটো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ আইসোমরফিক হয়, তার মানে জি জেড এর সাথে আইসোমরফিক হবে। বুঝতে পারলে না? জি যদি একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, তাহলে যে কোনো দুটো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ সবসময় আইসোমরফিক। তাহলে জেড, এই যে জেড প্লাস, এটা হচ্ছে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। জি আবার ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তাহলে জি আর জেড প্লাস এরা হচ্ছে আইসোমরফিক। জি আর জেড প্লাস এরা হচ্ছে আইসোমরফিক। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে জি আর জেড প্লাস যেহেতু আইসোমরফিক, এবার তোমাদেরকে একটা কাজ করি বা একটা জিনিস বলি, এই যে জেড যেটা আছে না, জি আর জেড আইসোমরফিক হওয়া মানে আলটিমেটলি জিটাই আমি বলতে চাইছি জেড, কিন্তু বলছি এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কারণ অ্যাজ জেড কন্টেন্টস, ঠিক আছে, নন ট্রিভিয়াল, জেড কি করে, জেড কন্টেন্ট করছে নন ট্রিভিয়াল প্রপার নরমাল সাবগ্রুপ। কি কি বলছে? জেড এ কিছু নন ট্রিভিয়াল প্রপার নরমাল সাবগ্রুপ আছে। কিরকম সাবগ্রুপস? নন ট্রিভিয়াল প্রপার নরমাল সাবগ্রুপস, হ্যাঁ, এরা আছে। কারা? 2Z, 3Z, এরা সবাই হচ্ছে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ এটসেট্রা। তাহলে বিষয়টা বোঝো, জি হচ্ছে জেড এর সাথে আইসোমরফিক, জেড এর নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ আছে, তার ফলে জেড কি বলো? জেড কি? সিম্পল গ্রুপ হবে না। সিম্পল গ্রুপ হবে না, জেড ইজ নট সিম্পল। আর জি তো সিম্পল, তাহলে কি করে জি আর জেড আইসোমরফিক হবে? বলেছি না, আইসোমরফিক হতে গেলে তাদের প্রপার্টি গুলো সব সেম হতে হয়, তাহলে জেড ইজ নট সিম্পল, দেয়ারফর জি জেড এর সাথে আইসোমরফিক, তাই না? এটা যে আমরা বলেছি সেটা সম্ভব না, ইজ নট পসিবল, এটা সম্ভব না। কারণ জি সিম্পল, জি সিম্পল অথচ জেড সিম্পল না। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে, জি যদি জেড এর সাথে আইসোমরফিক না হয়, অতএব জি ক্যান নট বি, ঠিক আছে, জি তাহলে অ্যান ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হতে পারে না। তাহলে জি যদি একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ না হয়, তাহলে কেবলমাত্র পসিবিলিটি কি? দেয়ারফর জি ইজ এ ফাইনাইট সাইক্লিক গ্রুপ, তাই না? তাহলে একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ না হওয়ার ফলে জিটা কি ধরনের সাইক্লিক গ্রুপ? একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ। বুঝতে পারলে? আচ্ছা, ধরে নি জি এর অর্ডার সাপোজ এন। কত জি এর অর্ডার? এন। ফাইনাইট তো, তাহলে জিটা হচ্ছে ফাইনাইট সাইক্লিক গ্রুপ, তার অর্ডারটা ধরে নিলাম এন। আচ্ছা, যেহেতু জিটা ট্রিভিয়াল সাবগ্রুপ না, কোথায় লিখেছি জিটা ট্রিভিয়াল সাবগ্রুপ না? এই যে জি যেহেতু সিম্পল হলে সেটা কখনোই ট্রিভিয়াল সাবগ্রুপ হতে পারে না, এই যে ডেফিনিশন। তাহলে জি যেহেতু ট্রিভিয়াল না, তাহলে কে বলতে পারে এন এর মান কত হতে পারে মিনিমাম? বলো। 1 হতে পারে স্যার। ও স্যার 2 থেকে স্টার্ট হবে। স্টার্ট হবে, এক হতে পারে না, একের থেকে বড়। কারণ জি যদি ট্রিভিয়াল হয়ে যায় তাহলে তার অর্ডারটা এক হবে, কিন্তু এন ধরে নিয়েছি তার অর্ডার, এবং জিটা যেহেতু নন ট্রিভিয়াল তাহলে এন যেটা মিনিমাম। এন তোমরা যদি ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়ে থাকো তাহলে দেখবে কোনো একটা ইন্টিজার বা পজিটিভ ইন্টিজার হয় সেটা কম্পোজিট, যেটা মানে মানে এরকম একটা ব্যাপার আছে, এন যদি এক হয়ে যায় তাহলে এক না প্রাইম না কম্পোজিট, কিন্তু এন যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায় না, তাহলে সেটা দুভাগে ভাগ হয়ে যায়, আইদার সংখ্যাটা প্রাইম হবে বা সংখ্যাটা কম্পোজিট হবে। তাহলে এখানে এন যেহেতু গ্রেটার দ্যান 1, যদি এনটা কম্পোজিট হয়, ইফ এন বি কম্পোজিট, ধরো এনটা কম্পোজিট হলো, কম্পোজিটের বাংলা মানে কি? যৌগিক নাকি?
তাহলে n যদি কম্পোজিট হয় দেন আমি জানি না তোমরা এটা জানো কিনা, আমি বলে রাখি। ধরো কোনো একটা গ্রুপ যদি সাইক্লিক হয় না, ধরো কোনো একটা গ্রুপ, যে কোনো একটা গ্রুপ সাইক্লিক, জি হ্যাঁ সাইক্লিক, যার অর্ডার n, তাহলে তার একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, তার যে কোনো ডিভাইজারের জন্য অর্ডারের মানে n এর যে কোনো ডিভাইজারের জন্য, তার মানে যেই সমস্ত ডি গুলো n কে ডিভাইড করে সেই প্রত্যেকটা ডিভাইজারের জন্য কেবলমাত্র একটা ওয়ান অ্যান্ড অনলি ওয়ান একটাই সাবগ্রুপ পাবো। কি বললাম? ডি যদি সাইক্লিক হয় আর তার অর্ডার যদি ধরে নাও সাপোজ এন, কোন একটা সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কি, যে সাইক্লিক গ্রুপের অর্ডার যা হবে ধরো এন, তার অর্ডারের যে কোনো ডিভাইজারের জন্য সেই ডিভাইজার গুলোর জন্য কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি ওয়ান একটা করেই সাবগ্রুপ পাবো। বিষয়টা হয়তো বোঝাতে পারলাম না। ধরো ক্লেন্স 4 গ্রুপ, এর অর্ডার কত? 4। জানো এর কটা সাবগ্রুপ পাবো? একটা সাবগ্রুপ হচ্ছে ধরলাম H1, কেবল আইডেন্টিটি থাকবে। কে বলতে পারে H1 এর অর্ডার কত? কটা এলিমেন্ট নিয়ে তৈরি H1? একটা। আচ্ছা আরেকটা সাবগ্রুপ বলতে পারবে এর? গ্রুপের অর্ডার 4, তাহলে গ্রুপের সাবগ্রুপ গুলোর অর্ডার কত হবে? 4 হবে 4 কি হয়? গ্রুপের অর্ডার যদি 4 হয় তাহলে তার সাবগ্রুপ গুলোর অর্ডার ল্যাগ্রাঞ্জ থিওরেম অনুসারে কি হতে পারে? স্যার 4 ডিভাইজার গুলো তাহলে ডিভাইজার কি কি? 1 2 আর 4 4। তাহলে 2 এক অর্ডারের সাবগ্রুপ হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ, এটার অর্ডার 1 ট্রিভিয়াল। বলো। আচ্ছা 2 অর্ডারের সাবগ্রুপ কে থাকবে? কটা থাকবে? থাকবে সবসময় কি থাকবেই না, নাও থাকবে। দেখবে একটা 2 অর্ডারের সাবগ্রুপ বলবো ই আর এ, এটা 2 অর্ডারের সাবগ্রুপ, প্লেন্স 4 গ্রুপের সাবগ্রুপ। তাহলে এর অর্ডার কত? 2, কেন? দুটো এলিমেন্ট আছে। এই 2 অর্ডারের সাবগ্রুপ কি একটাই থাকবে এই গ্রুপে? না স্যার আরো দুটো থাকবে, আরো দুটো থাকবে। ভেরি গুড। কি কি? ইবি আর ইসি। ইবি একটা আর ইসি একটা। ভেরি গুড। তাহলে H3 তার অর্ডারও 2 আর H4 তার অর্ডারও 2। ক্লিয়ার? তাহলে এরা 2 অর্ডারের, এটা 1 অর্ডারের, আর একটা সাবগ্রুপ থাকবে 4 অর্ডারের। কে সেটা? আর একটা সাবগ্রুপ থাকবে 4 অর্ডারের। বলতে পারো। বি নিজেই স্যার। ব্যাপার, এত টাইম লাগে নাকি? স্যার বিসি, স্যার বিসি। স্যার বি নিজেই। কোনদিন হয় বিসিতে তো আইডেন্টিটি না থাকলে সেটা সাবগ্রুপ হয়? সেটা ভুলভাল বলে যাচ্ছে। আর কোন 2 অর্ডারের সাবগ্রুপ থাকবে না, এটা 1 অর্ডারের সাবগ্রুপ, 3টে 2 অর্ডারের সাবগ্রুপ থাকবে। সাবগ্রুপ হতে গেলে কিছু তো কন্ডিশন মেনটেন করতে হবে, যাকে থেকে তো সাবগ্রুপ করে দিতে পারি না। তার তো একটা প্রেস্টিজ আছে, একটা সম্মান আছে সাবগ্রুপে। যাকে খুশি সাবগ্রুপ দিয়ে, বিসির মধ্যে আইডেন্টিটি আছে, কি করে সেটা সাবগ্রুপ হবে? শুধুমাত্র দুটো এলিমেন্ট নিলেই সেটা সাবগ্রুপ না। পারমুটেশন করে দুটো এলিমেন্ট নিয়ে নিলাম, ওটা না, তাহলে তো 4C2 উপায়ে সাবগ্রুপ তৈরি করা যেত। আর সাবগ্রুপ থাকতে পারে না, আর সাবগ্রুপ থাকতেই পারে না। বুঝতে পেরেছো? তাহলে সাবগ্রুপ আর একটাই থাকবে, সেটা হচ্ছে 4 অর্ডারের, সেটা কে? ক্লেন্স 4 গ্রুপ নিজেই ইমপ্রপার। তাহলে কোশ্চেনটা আমার এটাই যে এই ক্ষেত্রে দেখো তো 4 অর্ডারের একটা গ্রুপ, তার প্রত্যেকটা ডিভাইজারের জন্য কি কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই সাবগ্রুপ আছে? না স্যার বেশি আছে। বেশি আছে। যেমন 1 অর্ডারের একটা, 2 অর্ডারের 3টে, 4 অর্ডারের একটা। কিন্তু যদি কোনো একটা গ্রুপ সাইক্লিক হয়ে যায়, বুঝেছো? ইফ জিবি সাইক্লিক such that তার অর্ডার যদি n হয়ে যায়, তাহলে ফর ইচ ডিভাইজার d of n, তাহলে n এর যত ডিভাইজার আছে, g has one and only, কেবলমাত্র একটাই সাবগ্রুপ থাকবে অফ অর্ডার d অর্ডারের। ফর ইচ ডি, প্রত্যেকটা ডি এর জন্য কিন্তু, ফর ইচ যত ডিভাইজার থাকবে। যেমন এইখানে এইটা নন সাইক্লিক গ্রুপ, যেহেতু এটা নন সাইক্লিক গ্রুপ সেই জন্য না ক্লেন্স 4 গ্রুপের 2 অর্ডারের একটা নেই, 3টে সাবগ্রুপ আছে।
কিন্তু যদি এটা সাইক্লিক হয়ে যেত তাহলে তার প্রত্যেকটা ডিভাইজারের জন্য একটা করেই সাইক্লিক সাবগ্রুপ থাকতো, মানে তার সাইক্লিক মানে অ্যাকচুয়ালি সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ সাইক্লিকই হয়, তো একটা করেই সাবগ্রুপ থাকতে পারতো। ধরো Z4, একই জিনিস Z4 দিয়ে বলছি, যার মধ্যে আছে 0 বার, 1 বার, 2 বার, 3 বার। Z4 তার অর্ডারও কিন্তু 4। এই গ্রুপটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। জানো Z4 এর কটা সাবগ্রুপ থাকবে? একটা হচ্ছে H1 0 বার নিজেই, আর একটা হচ্ছে H2, তাহলে H1 মানে তার অর্ডার হবে 1। আচ্ছা, এটা 4, তাহলে 4-এর কি 4-এর ডিভাইজার 1 2 4। কে বলতে পারে 2 অর্ডারের সাবগ্রুপ কটা থাকবে এবং কি কি? 2 অর্ডারের সাবগ্রুপ কটা এবং কি কি থাকবে কি থাকবে না? স্টেটমেন্ট কি বলে দিয়েছে? স্টেটমেন্ট বলে দিয়েছে জিটা যদি একটা সাইক্লিক গ্রুপ হয় যাতে করে তার অর্ডার যদি n হয়, তাহলে n এর প্রত্যেকটা ডিভাইজারের জন্য কেবলমাত্র এক এবং একটাই অদ্বিতীয় ওয়ান এন্ড অনলি 0 বার আর 2 বার। 0 বার আর 2 বার একটা সাবগ্রুপ। ভেরি গুড, এটা হয় একটা সাবগ্রুপ। আইডেন্টিটি আছে আর 2 বারও আছে, যার অর্ডার 2। আর 2 অর্ডারের সাবগ্রুপ 0 বার 1 বার, 0 বার 3 বার নিয়ে 0 বার 1 বার একটা সাবগ্রুপ হবে? দুটো এলিমেন্ট দিলাম, এটা কি একটা সাবগ্রুপ হবে? কে বলতে পারে 0 বার 1 বার এটা কি একটা সাবগ্রুপ হবে? 0 বার কে দিলাম, আইডেন্টিটি কে দিলাম, আর 1 বার কে দিলাম। কেন হবে না? হবে কি হবে না? কেন হবে না সাবগ্রুপ? যাও, হবে না বলে দিলাম, কেন? কোন প্রপার্টি স্যাটিসফাই করছে না? বুঝতে পারছো না? 1 বার আর 1 বার তাদের যদি যোগ করি, এখানে Z4 কিন্তু প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়, হ্যাঁ, প্লাস অ্যাডিশন। কে বলতে পারে 1 বার 1 বার যোগ করলে 2 বার সাবগ্রুপে আছে? তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। যাই হোক, মোট কথা আর কোনো 2 অর্ডারের সাবগ্রুপ পাওয়া যাবে না। আর একটা পাওয়া যাবে, কে জানো? H3 4 অর্ডারের। কি হবে সেটা? ট্রিভিয়াল নিজেই, এই সরি ইমপ্রপার নিজেই। তাহলে এই যে সাইক্লিক সাবগ্রুপ পেলাম, কটা সাইক্লিক সাবগ্রুপ পেলাম? 3টে। কেন? 4-এর যতগুলো ডিভাইজার থাকবে প্রত্যেকটা ডিভাইজারের জন্য ওয়ান অ্যান্ড অনলি করে সাবগ্রুপ থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ধরো কোন একটা গ্রুপের অর্ডার সাপোজ বলে দিলাম, ধরো সাপোজ 20, তাহলে এর কতগুলো ডিভাইজার আছে 20-র? 20-র কতগুলো ডিভাইজার? 1 2 4 5 10 আর 20। আমার কোশ্চিনটা হচ্ছে যতগুলো ডিভাইজার আছে 20 অর্ডারের গ্রুপের প্রত্যেকটা ডিভাইজারের জন্য কি সাবগ্রুপ থাকবেই? জিটা জাস্ট এ গ্রুপ, সাইক্লিক নন সাইক্লিক কিচ্ছু বলিনি। জি জাস্ট এ গ্রুপ and the order of G is 20, then for each divisor of 20, that is 1 2 4 5 10 20, is it possible that for each divisor of 20 there exists a subgroup of that order? সম্ভব? স্যার থাকবে। নাও থাকতে পারে, কমিউটেটিভ হলে থাকবে স্যার। সাইক্লিক হলে থাকবে, সাইক্লিক হলে থাকবে। কমিউটেটিভ মানে সাইক্লিক হলে তো কমিউটেটিভ হচ্ছে, মানে মেইন হচ্ছে মানে লার্জার কন্ডিশনটা হচ্ছে সাইক্লিক। সাইক্লিক যদি হয়, ঠিক আছে, যদি গ্রুপটা সাইক্লিক হয় তাহলে তার প্রত্যেকটা ডিভাইজারের জন্য সাবগ্রুপ থাকবে এবং কটা থাকবে? একটাই সাবগ্রুপও থাকবে এবং একটাই থাকবে। আর বাকি যদি কোনো একটা গ্রুপের অর্ডার কিছু একটা হয় n বা কিছু, তাহলে তার প্রত্যেকটা সাবগ্রুপ নাও থাকতে পারে। সুচিস্মিতা অনলাইনে আছে? সুচিস্মিতা, হ্যাঁ স্যার আছি। একটা গ্রুপের উদাহরণ দাও, কোশ্চেনটা বোঝো। এরকম একটা গ্রুপের উদাহরণ দাও যেই গ্রুপের অর্ডার যাই হোক তার অর্ডারের ডিভাইজারের জন্য সেই অর্ডারের সাবগ্রুপ থাকবে না কোনো না কোনো একটা ডিভাইজারের জন্য। আরেকবার কোশ্চেনটা রিপিট করছি, কোনো একটা গ্রুপের উদাহরণ দাও,
এমন একটা গ্রুপের যেই গ্রুপের অর্ডার ধরো n, তাহলে n এর একটা ডিভাইজার, যে কোনো একটা ডিভাইজার যদি আমি নিই, তাহলে সেই ডিভাইজারের অর্ডারের সাবগ্রুপ থাকবে না। এরকম উদাহরণ কি জানা আছে কারোর? বাকিরা ওপেন টু অল। এরকম না জানার কথাই, আমি তোমাদের শেখাইনি বা পড়াইনি এর আগে, সেই জন্য হয়তো জানবে না। এবার বলছি, এবার থেকে মনে রাখবে। কিন্তু যাই হোক, যারা রিসেন্টলি জ্যাম দিচ্ছ তাদের তো এই সমস্ত কোশ্চিন করে রাখা উচিত। মানে এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, খুব বেসিক কোশ্চিন, মানে কনভার্স অফ ল্যাগরাঞ্জ থিওরেম। এটা ল্যাগরাঞ্জ থিওরেম Q8 কিউ Q8 কিউ8 কিউ8 এর অর্ডার কত? Q8 এর তো 8 তার সাবগ্রুপ থাকবে না? কোন অর্ডারের সাবগ্রুপ থাকবে না বলো? 8 এর ডিভাইজার 1 2 4 8, 8 অর্ডারে থাকবে ট্রিভিয়াল, 1 অর্ডারের ট্রিভিয়াল, 8 অর্ডারের ইমপ্রপার, 2 অর্ডার। মানে Q8 তো নিজে সাইক্লিকও না অ্যাবেলিয়ানও না, কিন্তু তার সবকটা সাবগ্রুপই সাইক্লিক, তাই বললাম। তো তাহলে তো থাকছে। আমার আমার কোশ্চিনটা তুমি বুঝতে পারছো না, আমার কোশ্চিনটা আচ্ছা বোঝো। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আমি কোশ্চিনটা এরকম বলিনি, আমি এরকম স্যার U15 হবে স্যার, U15 হবে স্যার। কোশ্চিনটা হচ্ছে বুঝতে হবে। আমি বলেছি যে ল্যাগ্রাঞ্জ থিওরেম কি, হোয়াট ইজ ল্যাগ্রাঞ্জ থিওরেম, এগুলো জানতে হবে। এগুলোই তো কনসেপ্ট। একটা জিনিস নিয়ে আমি এত টাইম নষ্ট করছি বা এত টাইম লাগছে, তার কারণ হচ্ছে ওটা অ্যালজেব্রা এর উপর চলে এসছে, সমস্ত কিছু এর উপর চলে এসছে। এই যে আজকে যেগুলো করাচ্ছে সিম্পল গ্রুপ, পুরো অ্যালজেব্রার কনসেপ্ট এখন লাগিয়ে দিতে হবে। যত কিছু জানি সব লাগিয়ে দিতে হবে। কিন্তু আমি এক একটা কোশ্চেন এখানে যখন আলোচনা করব, অনেক দিক দিয়ে আলোচনা করবো, এই দিক ওই দিক সব দিকে আমি চলে যেতে পারি, এবং আমি চলে যাচ্ছিও। মানে কারণটা হচ্ছে যে আমি এখানে একটা জায়গায় সীমিত থাকতে পারছি না, কারণ অনেক কোশ্চিন আমার থাকছে যেগুলো তোমাদের জিজ্ঞেস করতে হবে, সেজন্য আমি টাইম এখানে লাগবে। তো ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলছে? ল্যাগ্রাঞ্জ থিওরেম বলছে ধরো স্যার ডিহাইড্রাল গ্রুপ হবে, ডিহাইড্রাল গ্রুপ। ডিহাইড্রাল গ্রুপ না, আছে অনেক উদাহরণ আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট খুব উদাহরণ। আচ্ছা আমি বলে দিই, ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলে। ল্যাগ্রাঞ্জ থিওরেম বলে ধরো কোনো একটা গ্রুপের অর্ডার n, তাই না? কোনো একটা গ্রুপের অর্ডার n, আর এই যদি তার একটা সাবগ্রুপ হয়, তাহলে এইচ এর অর্ডার জি এর অর্ডারকে ডিভাইড করবে, সোজা কথা। জি এর অর্ডার মানে দ্যাট ইজ n, এইচ এর অর্ডার জি এর অর্ডারকে ডিভাইড করবে। কিন্তু আমি এবার কোশ্চেনটা বলছি, আমি বলছি যে এরকম একটা সংখ্যা আছে ডি, যেটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করছে, অথচ ডি হ্যাজ নো সাবগ্রুপ অফ অর্ডার ডি, অথচ জি এর ডি অর্ডারের কোনো সাবগ্রুপ নেই। আমার কোশ্চেনটা একবার পরিষ্কার বোঝা গেল সুচিস্মিতা বা অন্দনরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখি জ্যামের তোমার প্রিপারেশন কিরকম। স্যার সিমেট্রিক গ্রুপ S3 ডিভাইজার কে 6 স্যার, 6 অর্ডারের কোনো এলিমেন্ট নেই। হয় অর্ডার তো ইমপ্রপার নেই, আবার ওটা তো উল্টো হয়ে গেল। সাবগ্রুপ G has no subgroup of order D, সাবগ্রুপ A4 হবে, A4 A4 হবে। কারেক্ট। কে বললে এটা? কে বললে? A4 এর মধ্যে 6 অর্ডারে নেই। কি গুগলে সার্চ মারলে না নিজে থেকে বললে? না স্যার, সত্যি করে বলো, না স্যার নিজে থেকে বললাম। থেকে বললে? আচ্ছা A4 আগে বলো কি ধরনের গ্রুপ, দেখি কি করে নিজে থেকে বলছো। A4 আগে কি ধরনের? নন সাইক্লিক, নন কমিউটেটিভ। অর্ডার কত এর? A4 দাঁড়ান 4, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2। হ্যাঁ ওরকমই, হ্যাঁ 4 ফ্যাক্টরিয়াল বাই 2, কত 4 ফ্যাক্টরিয়াল বাই 2। ফ্যাক্টরিয়াল বাই 2, কারণ A4 মানে হচ্ছে অল্টারনেটিং গ্রুপ, হ্যাঁ অল্টারনেটিং গ্রুপ এখানে অফ S4। তো S4 এ হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল এলিমেন্ট থাকে, S3 তে হচ্ছে এই যে যেমন S3 নিয়ে আলোচনা করলে 3 ফ্যাক্টোরিয়াল 6টা, S4 এ 4 ফ্যাক্টোরিয়াল। সব 4 মানে এই পারমুটেশন গুলো, মানে যত টাইপের 1 2 3 4 এ পারমুটেশন আছে, অনেক আছে, 24টা পারমুটেশন আছে। তো A4 এর এলিমেন্ট সংখ্যা হচ্ছে, A4 মানে ইভেন পারমুটেশন গুলো দিয়ে তৈরি। ইভেন আর অড পারমুটেশন সবসময় কি হয়, সমান সংখ্যক থাকে। তাহলে A4 এর অর্ডার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 বাই 2, দ্যাট ইজ 12টা। 12।
ডিভাইজার কে কে? 1 2 3 4 6 12, কিন্তু 6 অর্ডারের কোনো সাবগ্রুপ নেই। ভেরি গুড মুকেশ। A4 has no subgroup of order 6 নেই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কোশ্চেন মানে জেনে রাখতে হবে। আমি জানিয়ে দিলাম, এবার থেকে জেনে রাখো এটা, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বোঝো, এত কিছু যে আলোচনা করলাম এগুলো অপ্রাসঙ্গিক না। বলতে পারো স্যার অত অপ্রাসঙ্গিক কিছু আলোচনা করছেন না, সবই কিন্তু প্রাসঙ্গিক, সবকিছু আছে। তার মানে আমি বলতে চাইছি কোনো একটা গ্রুপ যদি সাইক্লিক হয়, এই থিওরেমটার একটা ইম্পর্টেন্স আছে। একটা গ্রুপ যদি সাইক্লিক হয় তাহলে তার বৈশিষ্ট্য হচ্ছে যে তার যে কোনো ডিভাইজারের জন্য, গ্রুপের অর্ডার যদি n হয় তাহলে n এর যে কোনো ডিভাইজারের জন্য সাবগ্রুপ থাকবেই থাকবে। আর কটা থাকবে? কেবলমাত্র একটাই থাকবে। তার কন্ট্রাডিকশন একবার দিয়ে দিলাম, নন সাইক্লিক হলে একের বেশি থাকে। আর এখানেও আমি দিয়ে দিলাম যে A4 এর ক্ষেত্রে যে তার গ্রুপের অর্ডারের ডিভাইজার হওয়া মানেই সেই অর্ডারের সাবগ্রুপ থাকবে, তার কোনো মানে সেটার কোনো ইয়ে নেই যে সেটা ট্রু না। গ্রুপের অর্ডারের ডিভাইজার মানেই যে তার সাবগ্রুপ থাকবে, সেটাও ট্রু না। হ্যাঁ, সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু কেউ যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে তাহলে সেই অর্ডারের সাবগ্রুপ থাকবে, দ্যাট ইজ নট ট্রু। ক্লিয়ার? তার উদাহরণগুলো আমি বলে দিলাম। এবার চলে আসি আমাদের এই কোশ্চেনে। এন যদি কম্পোজিট হয়, এনটা কি ধরনের গ্রুপ? এই যে ভুলে গেলে নাকি কি পড়াচ্ছিলাম? এম হচ্ছে সিম্পল, সিম্পলের পর চলে এসছে এই যে সাইক্লিক। সাইক্লিক হওয়ার পর ইনফাইনাইট সাইক্লিক ধরলাম, দেখলাম যে না কন্ট্রাডিকশন, তার মানে আলটিমেটলি ফাইনাইট সাইক্লিক গ্রুপ যার অর্ডার এন। তাহলে ফাইনাইট সাইক্লিক গ্রুপ যার অর্ডার এন, কিন্তু এটা সিম্পল বলে নন ট্রিভিয়াল, তাহলে এন এর মান একের থেকে বেশি। ধরে নিলাম এনটা কম্পোজিট, তাহলে এন যেহেতু কম্পোজিট, ঠিক আছে, তাহলে দেন ফর দ্য সাইক্লিক গ্রুপ জি, ঠিক আছে, জি যেহেতু সাইক্লিক গ্রুপ, আচ্ছা, ফর এভরি ডিভাইজার, প্রত্যেকটা ডিভাইজারের জন্য কি থাকবে তাহলে বলো? প্রত্যেকটা ডিভাইজারের জন্য কি থাকবে? দেয়ার এক্সিস্ট, সাইক্লিক গ্রুপ হলে তার প্রত্যেকটা ডিভাইজারের জন্য দেয়ার এক্সিস্ট ওয়ান এন্ড অনলি ওয়ান সাবগ্রুপ অফ অর্ডার কি? এই ডিভাইজারের অর্ডার, মানে সেই যে ডিভাইজারটা সেই ডিভাইজারের অর্ডার অনুসারে। তাহলে জি যেহেতু একটা সাইক্লিক গ্রুপ, জি এর অর্ডার হচ্ছে এন, এন কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বারের কটা ডিভাইজার থেকে জানো? প্রাইম নাম্বারের কটা থাকে? শুধু একটা, এবং ওই প্রাইম নিজেই। তাহলে আমি যদি বলি কম্পোজিট নাম্বারে কটা ডিভাইজার থাকে, কেউ বলতে পারবে? কটা পজিটিভ ডিভাইজার থাকে জানা নেই? যে কোনো সংখ্যার কটা পজিটিভ ডিভাইজার বের করতে পারবে না? এরকম একটা সূত্র ছিল, টাউ এন, দ্য নাম্বার অফ পজিটিভ ডিভাইজার অফ এন। যাই হোক, তো ওই সমস্ত জায়গায় আমি আসতে চাইছি না। আমার কোশ্চিনের অ্যান্সারটা হচ্ছে তাহলে কম্পোজিট নাম্বারে প্রাইম ডিভাইজার থাকেই থাকে। তাহলে ফর এভরি প্রাইম ডিভাইজার, আমি সব ডিভাইজার নিচ্ছি না, শুধু প্রাইম ডিভাইজার নিচ্ছি। ধরো কিউ নাম দিলাম অফ এন, তাহলে এন এর যত প্রাইম ডিভাইজার আছে সেই প্রাইম ডিভাইজারের জন্য দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, কেবলমাত্র একটাই কি থাকবে বলো? কি থাকবে? এ সাবগ্রুপ অফ অর্ডার কিউ। এবার কে বলতে পারে কিউ অর্ডারের যদি একটাই সাবগ্রুপ থাকে তাহলে সেই সাবগ্রুপটা কি ধরনের সাবগ্রুপ হয় জানো? বুঝতে পারলে না? সাইলো থিওরেম, তার অ্যাপ্লিকেশন এর আগের দিন করিয়েছি। যে কিউ অর্ডারের একটাই যদি সাবগ্রুপ থাকে, যা ধরো এইচ কিউ অর্ডারের একটা সাবগ্রুপ, আর জি এইচ জি ইনভার্স সেটাও, আর এইচ এর অর্ডার সেম হয়ে যায়, কিন্তু কিউ অর্ডারের সাবগ্রুপ একটাই আছে, তাহলে কি পসিবল? কিউ অর্ডারের সাবগ্রুপ ধরো এইচ, আবার জি এইচ জি ইনভার্স তার সাথে কনজুগেট, সেটারও অর্ডার কিউ হবে কারণ দুটোর অর্ডার সেম হয়ে যায়, কিন্তু কিউ অর্ডারের একটাই সাবগ্রুপ। তাহলে এখান থেকে কি বলতে পারি? কে বলতে পারে? হেন্স একটাই সাবগ্রুপ থাকতে গেলে
অ্যান্সার করো। নর্মাল সাবগ্রুপ স্যার। সেটা নর্মাল সাবগ্রুপ হবে, hence a normal subgroup of order Q। তাহলে কিউ অর্ডারের একটাই সাবগ্রুপ থাকার ফলে সেটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে, এবং তার ফলে জি ক্যান নট বি সিম্পল। কেন? কারণ জি যদি সিম্পল হয় তাহলে কিউ অর্ডারের একটা সাবগ্রুপ থাকতে পারে না, তাই না? কিউ অর্ডার মানে কি? এন এর থেকে ছোট, তো এন এর থেকে ছোট, এন এর ডিভাইজার, তাহলে এন এর ডিভাইজার হচ্ছে এন এর থেকে ছোট। এন এর থেকে ছোট অর্ডারের একটা সাবগ্রুপ কি করে থাকবে? যেটা নর্মাল সাবগ্রুপ থাকতে পারে? কোনই থাকতে পারে না। সিম্পল হওয়া মানে কেবলমাত্র তার দুটোই নর্মাল সাবগ্রুপ, একটা ট্রিভিয়াল আর একটা ইমপ্রপার। তাহলে কিউ একও না, কারণ কিউ প্রাইম, আর কিউ এনও না, কারণ এন কিউ হচ্ছে এন এর ডিভাইজার, প্রাইম ডিভাইজার। তাহলে এনটা যেহেতু কম্পোজিট, তাহলে কিউ তার প্রাইম ডিভাইজার, তার মানে কিউ এন এর থেকে ছোট, তার মানে কিউ অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ থাকা মানে জিটা সিম্পল হতে পারে না। তাহলে এখান থেকে বলো, এখানেও একটা কন্ট্রাডিকশন পাচ্ছি। তাহলে কেন কন্ট্রাডিকশন পাচ্ছি জানো? কারণ এনটাকে আমরা কি ধরে নিয়েছি? এনটাকে আমরা কি ধরে নিয়েছি? কম্পোজিট। তাহলে এনটা কি হবে? প্রাইম নাম্বার, সে পি। তাহলে এনটাকে আমরা ধরলাম একটা প্রাইম নাম্বার পি। তাহলে এবার গ্রুপের অর্ডার এন, এন মানে পি, এ প্রাইম নাম্বার, এবং গ্রুপটা সাইক্লিক, তাহলে কার সাথে আইসোমরফিক হবে বলো? কোন একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার পি, তাহলে এরকম জানা আছে যে দুটো সাইক্লিক গ্রুপ সেম অর্ডার তার আইসোমরফিক হয়। তাহলে জি হচ্ছে এমন একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার পি, তাহলে জি কার সাথে আইসোমরফিক? জেড পির সাথে আইসোমরফিক। তাহলে এটাই কোশ্চেনে দিয়েছে যে কোনো একটা কমিউটেটিভ গ্রুপ সেটা সিম্পল হবে কখন? যদি সিম্পল হয় তাহলে জিটা হচ্ছে জেড পির সাথে আইসোমরফিক হবে, সেটাই ফর সাম ইন্টিজার পি। তাহলে এন যেহেতু কম্পোজিট হতে পারে না, তাহলে এন প্রাইম ধরে নিলাম, প্রাইমটা পি, তাহলে পি হওয়ার ফলে জিটা জেড পির সাথে আইসোমরফিক। যদি প্রাইমটাকে অন্য ধরতাম তাহলে অন্য কারোর সাথে আইসোমরফিক। মোট কথা এরকম আইসোমরফিক হবেই হবে for some prime integer p. Conversely উল্টোটা কি হবে বলো? উল্টোটা কনভার্সলি কি ধরবো এবার? কি ধরবো বলো? ধরে নি জি হচ্ছে জেড পির সাথে আইসোমরফিক। জি যদি জেড পির সাথে আইসোমরফিক হয় তাহলে জি এর অর্ডার হচ্ছে পি, এ প্রাইম নাম্বার। তাহলে বলো তার সাবগ্রুপের অর্ডার কি হবে? এনি সাবগ্রুপ অফ জি ইজ অফ অর্ডার কি কি হবে বলো? জি এর অর্ডার যদি পি হয় তাহলে সাবগ্রুপের অর্ডার কি হবে? পি এর ডিভাইজার কে কে? পি প্রাইম নাম্বার 1 আর পি। তার মানে দেয়ারফর জি এর কেবলমাত্র দুটোই সাবগ্রুপ থাকবে, একটা হচ্ছে ট্রিভিয়াল, একটা ইমপ্রপার। দেয়ারফর জি হ্যাজ নো প্রপার, নন ট্রিভিয়াল, নরমাল সাবগ্রুপ। সাবগ্রুপই থাকবে না, নরমাল হওয়ার তো কোনো প্রশ্নই নেই। দেয়ারফর জি ইজ সিম্পল। খুবই সোজা, বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল একটা থিওরাম স্টেটমেন্ট। স্টেটমেন্টটা ভালো করে পড়ে নিও, স্টেটমেন্টটা ভালো করে পড়ে নিও। আরেকটা এরকম আছে, ঠিক আছে? জাস্ট প্রপোজিশন আকারে লিখছি, প্রমাণটা আমি করাচ্ছি না, খালি স্টেটমেন্টটা জেনে নাও। প্রমাণটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট স্টেটমেন্টটা বলে রাখছি, স্টেটমেন্টটা জেনে নাও। ইফ জি বি এ ফাইনাইট গ্রুপ,
স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট কিন্তু। অফ অর্ডার 2n, ভালো করে দেখো, কোন একটা গ্রুপের অর্ডার 2n, হ্যাঁ, যেখানে n হচ্ছে একটা অড ইন্টিজার, where n is an odd integer, গ্রুপের অর্ডার 2n যেখানে n টা হচ্ছে একটা অড ইন্টিজার, তাহলে বলছে then G contains a normal subgroup of order n, তাহলে G এ বলছে একটা নরমাল সাবগ্রুপ থাকবে of order n অর্ডারে, and hence বলো কি বলতে পারি, কোন একটা গ্রুপ তার যদি একটা n অর্ডারের নরমাল সাবগ্রুপ থাকে, গ্রুপের অর্ডার 2n, আর n অর্ডারের সাবগ্রুপ থাকা মানে তার একটা প্রপার নরমাল সাবগ্রুপ থাকা যেটা নন ট্রিভিয়াল, তার মানে কি হেন্স G is not simple। তার মানে সোজা কথা, কোন গ্রুপের অর্ডার যদি 2n হয়, n যদি অড ইন্টিজার হয়, তাহলে সেই গ্রুপটা সিম্পল হয় না। বুঝতে পারলে? কোন একটা গ্রুপের অর্ডার যদি 2n হয়, যেখানে nটা কিন্তু অড ইন্টিজার হতে হবে, ইভেন হবে না, তাহলে কোন একটা গ্রুপের অর্ডার যদি 10 হয়, গ্রুপটা সিম্পল হবে? কোন একটা গ্রুপের অর্ডার যদি 10 হয়, বলো? হবে না স্যার। কেন? কারণ 2 into 2 into 5 5, তাহলে হোয়াট ইজ n? n হচ্ছে এখানে অড ইন্টিজার, তাহলে সেই গ্রুপে একটা নরমাল সাবগ্রুপ থাকবে কত অর্ডারের? G has a normal subgroup of order n, n অর্ডারের একটা নরমাল সাবগ্রুপ, তার মানে এখানে n এর মান কত? এখানে n এর মান হচ্ছে 5, তাহলে 5 অর্ডারের একটা নরমাল সাবগ্রুপ থাকবেই থাকবে, তার ফলে G is not simple। বোঝাতে পারলাম? এটা উদাহরণ আকারে একটা দিলাম, ঠিক আছে? এই যে প্রপোজিশনটা, সেটা ক্যালেস থিওরেম, ক্যালেস থিওরেমটা তোমাদের করিয়ে দিই আমি, হ্যাঁ করিয়ে দিয়ে, ক্যালেস থিওরেমটা এখনো আমি করাইনি, তোমাদের সিলেবাসে আছে। তো ক্যালেস থিওরেম হচ্ছে আইসোমরফিজমের একটা থিওরেম, ঠিক আছে? এটা আমি আলোচনা করব নেক্সট দিন। তো ক্যালেস থিওরেমটা আলোচনা করে এই প্রমাণটা করব, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো এই প্রমাণটা আমি আপাতত রেখে রাখলাম, এটা নেক্সট দিন আমাকে মনে করিও যে স্যার এই প্রপোজিশনের প্রুফটা আপনি বাকি রেখেছেন, সেটা আমি করাবো, হ্যাঁ এটা বাকি আছে, ঠিক আছে? যাই হোক, তো এই স্টেটমেন্টে জানলি কিনা? তাহলে যদি কাউকে বলি কোন একটা গ্রুপের অর্ডার 30, বলো গ্রুপটা সিম্পল হ্যাঁ কি না? না, সিম্পল হবে না স্যার। কেন? 30 কে যদি ভাঙি, হুম 30 কে যদি ভাঙি, 2 into 15, 15 odd integer। তাহলে 2 into 15, তাহলে 15টা অড ইন্টিজার, তাহলে তার একটা 15 অর্ডারের নরমাল সাবগ্রুপ থাকবে, তার ফলে জিটা সিম্পল হবে না, ঠিক আছে? আচ্ছা, ধরো ক্যালেস থিওরেম, ঠিক আছে? এই প্রমাণটা আমি করাবো, ক্যালেস থিওরেমটাকে একটু দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, ক্যালেস থিওরেম নিয়ে না, ক্যালেস থিওরেম তার প্রমাণটা না আমি নেক্সট দিন করাবো, বলে এই সংক্রান্ত আলোচনাগুলো আমি নেক্সট দিন করাচ্ছি, ঠিক আছে? এই যে এই যেগুলো আমি এখন করতে চাইছিলাম, মানে এই প্রপোজিশনটা প্রুফ বা ক্যালেস থিওরেম থেকে আরেকটা প্রপোজিশন আছে, তো এই দুটো প্রপোজিশন আমি নেক্সট দিন করাবো ক্যালেস থিওরেম করিয়ে, হ্যাঁ? আচ্ছা, আজকে এবার সাইলো দিয়ে কিছু করাই, কিছু অঙ্ক করাচ্ছি সাইলো দিয়ে। মানে সাইলো দিয়ে বলা যায়, সাইলো যে থিওরেম গুলো আছে ফার্স্ট সেকেন্ড থার্ড, সেই তিনটে থিওরেম দিয়ে বলা যায় যে কোনো একটা গ্রুপ সিম্পল হবে কি হবে না, এটা বলা যায়। যেমন ক্যালেস দিয়েও বলা যায়, সাইলো দিয়ে বলা যায়। ক্যালেসটা যেহেতু তোমরা জানো না, আমি নেক্সট দিনের আলোচনা করবো, আপাতত সাইলো দিয়ে করছি, হ্যাঁ? ধরো আমি কাউকে বললাম যে কোনো গ্রুপ, নো গ্রুপ অফ অর্ডার 175 ইজ সিম্পল,
শিখে নাও, অঙ্কগুলো ভালো করে শিখে নাও, সারা জীবনের জন্য কাজে লাগবে এই সমস্ত অঙ্কগুলো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যা যা করাবো এখন খুব ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে অঙ্কগুলো করতে হবে এবং সাইলো থিওরেম ইউজ করতে হবে। কোনো একটা গ্রুপের অর্ডার যদি 175 হয় তাহলে সেটা সিম্পল হবে না। তো তোমাদের কাজ হচ্ছে একটা গ্রুপ ধরে নেওয়া, নাম দিলাম জি, যার অর্ডার হচ্ছে 175। 175 কে আমরা যদি ভাঙি, 25 × 7 লেখা যাবে? মনে হয় যে সাইলো কি আকারে ছিল, কোন একটা গ্রুপের অর্ডার p⁴n × m, মনে পড়ছে? যেখানে জিসিডি অফ p, m যদি 1 হয় তাহলে কি বলতে পারি, তার কটা পি সাবগ্রুপ থাকবে, সাইলো পি সাবগ্রুপ? মনে হচ্ছে থার্ড থিওরেমটা? এনপি সংখ্যা। এনপি সংখ্যক মানে 1 + k, যেখানে 1 + k আবার কার ডিভাইজার হবে, অর্ডার অফ জি, এই সমস্ত। তাহলে এখানেও যদি আমি বলি 175 কে যদি 5² × 7, যেখানে 5 আর 7 এর জিসিডি 1, তাহলে হেন্স বাই সাইলোস থার্ড থিওরেম। তাই পরবর্তীকালে কোন থিওরেম ওটা আমি বলছি না, প্রথমত বলে রাখলাম। কি বলতে পারি, জি হ্যাজ সাইলো কি 5 সাবগ্রুপস। কতগুলো? লেট এনপি, এনপির মান কত বলো? এখানে পি কত? 5। তাহলে এনপি মানে n5, তাহলে n5 কি হবে, কেপি, কেপি মানে 5k + 1, যেখানে k এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে লেট এনপি, ঠিক আছে, বি দা নাম্বার অফ সাইলো 5 সাবগ্রুপ। তাহলে সাইলো 5 সাবগ্রুপ কতগুলো আছে, এনপি সংখ্যক আছে। এবার বলো এনপি কাকে ডিভাইড করবে, কাকে ডিভাইড করে, অর্ডার অফ জি, দ্যাট ইজ 175 কে যদি ডিভাইড করে তাহলে কে এর মান কি কি হতে পারে, বা এনপি কি কি হতে পারে? যা, কেউ বলতে পারছো না? আগের দিন যেগুলো করেছি তারপরে প্র্যাকটিস করোনি না? একটা জিনিস লক্ষ্য করছো, 5-এর গুণিতক তার সাথে যদি 1 যোগ করি তাহলে কি কি হতে পারে, 6, 11, 16, 21, এরা কেউ দেখো 175 কে ডিভাইড করছে না, একমাত্র একটা ভ্যালুর জন্য 175 কে ডিভাইড করছে, সেটাকে কে এর মান 0-র জন্য, কে এর মান 0-র জন্য, তার মানে এনপিটা 1 হয়ে যাচ্ছে। এনপি তো না, এন কত গো, n5, তাহলে n5টা 1 হয়ে যাচ্ছে। এবার তোমরা বলো n5 যদি 1 হয় তাহলে কি বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, সো জি হ্যাজ কি অনলি 1 সাবগ্রুপ। কত অর্ডারের, যা 5 হয়ে গেছে। না, অনলি 1 সাইলো 5 সাবগ্রুপ। অর্ডার কে বলতে পারে, এর অর্ডার কত, p², মানে এখানে হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে p⁴n × m যদি থাকে তাহলে সাইলো পি সাবগ্রুপ, কিন্তু অর্ডার কত হয় জানো, p⁴n। তাহলে এই ক্ষেত্রেও সাইলো 5 সাবগ্রুপ, কারণ 5⁴n আছে, কিন্তু কত অর্ডারের, 25 অর্ডারের। তাহলে 25 অর্ডারের কটা সাবগ্রুপ আছে, বুঝতে পারলে না 25 অর্ডারের কেন বললাম, 5² এই অর্ডারের। তাহলে 25 অর্ডারের কটা সাবগ্রুপ আছে, একটাই। তাহলে একটাই যদি 25 অর্ডারের সাবগ্রুপ থাকে তাহলে কি বলতে পারি, সাইলোর সেকেন্ড থিওরেম অনুসারে একটাই সাবগ্রুপ 25 অর্ডারের। যা, কেউ বলতে পারছো না সাইলোর সেকেন্ড থিওরেম অনুসারে? that subgroup
কি প্রপার কেন বলতে পারছো না আমি বুঝতে পারছি না। সেই সাবগ্রুপটা কি হবে? 25 অর্ডারের একটাই সাবগ্রুপ থাকার ফলে কি হবে সেটা? এটা নরমাল সাবগ্রুপ হবে না? তাহলে দ্যাট সাবগ্রুপ ইজ এ নরমাল সাবগ্রুপ অফ জি অফ অর্ডার 25। তাহলে 25 অর্ডারের একটা জি এর নরমাল সাবগ্রুপ আছে। জি এর অর্ডার 175 আর 25 অর্ডারের একটা নরমাল সাবগ্রুপ আছে। তার মানে ইট ফলোজ দ্যাট, কে বলতে পারে এখান থেকে কি বলতে পারি আমরা? জি তে একটা 25 অর্ডারের নরমাল সাবগ্রুপ থাকার ফলে জি ইজ নট সিম্পল। কারণ সিম্পল হতে গেলে তার কেবলমাত্র দুটোই নরমাল সাবগ্রুপ, একটা হচ্ছে এক অর্ডারের দ্যাট ইজ ট্রিভিয়াল আর একটা হচ্ছে ইমপ্রপার। তাহলে 25 অর্ডারের কোনো নরমাল সাবগ্রুপ থাকতে পারে না। বোঝাতে পেরেছি? বলে না এর আগের দিন আমি না দুটো প্রপোজিশন করিয়েছিলাম, জাস্ট এর আগের দিন। কি একটা হচ্ছে 1 নম্বর প্রপোজিশন, যদি পি একটা প্রাইম হয় তাহলে কোনো একটা গ্রুপ of order p to the power n contains a normal subgroup of order, কে বলতে পারে? আগের দিন করিয়েছিলাম। কোনো একটা গ্রুপ যদি তার অর্ডার p to the power n হয় তাহলে যে কোনো প্রাইম নাম্বার p এর জন্য যদি কোনো একটা গ্রুপের অর্ডার p to the power n হয় তাহলে তার একটা নরমাল সাবগ্রুপ থাকবেই অফ অর্ডার কত? এর আগের দিন করিয়েছিলাম প্রপোজিশনে। পড়াশোনা করছো না নাকি কেউ কেউ? কত অর্ডারের থাকবে অফ অর্ডার, কে বলতে পারে? পি স্যার, পি অর্ডারের। এত টাইম লাগছে কেন বলতে? আর একটা প্রপোজিশন করিয়েছিলাম, ধরো কোনো একটা গ্রুপ জি যার অর্ডার, তাড়াতাড়ি বলবে এটা, পি এন, যেখানে পি প্রাইম আর পিটা এন এর থেকে বড়। তাহলে বলো কি বলেছিলাম? জি হ্যাজ এ নরমাল সাবগ্রুপ অফ অর্ডার, কে বলতে পারে? পি অর্ডারের স্যার। দুটো প্রপোজিশন, সেই দুটো প্রপোজিশন আমি বলেছিলাম। তাহলে কোনো একটা গ্রুপের অর্ডার যদি পি টু দি পাওয়ার এন হয়ে যায় তাহলে পি প্রাইম হলে তার একটা পি অর্ডারের সাবগ্রুপ থাকবে। আর কোনো একটা গ্রুপের অর্ডার যদি পি এন হয় যেখানে পি প্রাইম আর পিটা যদি এন এর থেকে বড় হয় তাহলে তারও একটা পি অর্ডারের নরমাল সাবগ্রুপ থাকবে। নরমাল সাবগ্রুপ এরও নরমাল সাবগ্রুপ। তাহলে ধরো এরকম ভাবে বলতে পারি একটা অঙ্ক, so that every group of order p to the power n, যেখানে p টা হচ্ছে প্রাইম, is not a simple group, কে বলতে পারে? এর অ্যান্সার এক লাইনে। কোন একটা গ্রুপের অর্ডার যদি p টু দি পাওয়ার n হয় যেখানে p টা প্রাইম তাহলে সেটা কখনোই সিম্পল গ্রুপ হয় না। কেন? কারণ একটু আগে কি বললাম, a group of order p to the power n যেখানে p টা প্রাইম কি has a normal subgroup of order p, তাই না? p অর্ডারের নরমাল সাবগ্রুপ আছে তো, তাহলে কি করে? thus the group is not simple, কারণ তার একটা প্রপার নন ট্রিভিয়াল নরমাল সাবগ্রুপ আছে। সোজা কথা। তাহলে কাউকে যদি বলি
কোন একটা গ্রুপের অর্ডার 9, বলো সিম্পল হবে কি হবে না? A group of order 9, is it simple or not? 3 square, বলো। বলে না। A group of order 9 সিম্পল হবে কি হবে না? হবে না স্যার। কেন হবে না? কারণ যদি কোন একটা গ্রুপের অর্ডার 3 স্কয়ার হয়ে যায় তাহলে জি ইজ নট সিম্পল। কারণটা কি? কারণ অ্যাজ পি স্কয়ার, হ্যাঁ পি, তাহলে অ্যাজ জি হ্যাজ এ নরমাল সাবগ্রুপ অফ অর্ডার কত? 3, তাই না? 3 অর্ডারে তার একটা নরমাল সাবগ্রুপ থাকবেই থাকবে।